অনেক দিন ধরে বেশ ইচ্ছা লাগছিল একটু রসমালাই খাই, কিন্তু এখানে তো আবার রসমালাই পাওয়া যায় না। কলকাতাতে বেশ ভালো রসমালাই পাওয়া যায়, এখানে তো শুধু লাড্ডু আর লাড্ডু। তো কি করা যায়, তখন একটা বুদ্ধি এলো। আমি কিন্তু কিনে রেখেছিলাম একদিন আগে ব্রেড, সেই ব্রেড দিয়েই আজকে রসমালাই বানাবো। দোকানের মতন তো স্বাদ হবে না, কিন্তু মাথায় যেমনটা বুদ্ধি আসছে আমি তেমন করব। দোকানের মতন আজকে আমার কোনো নাও হলে সমস্যা নেই, আজকে শুধু আমার মনটা ভরলেই হবে। সেই জন্য ব্রেডগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে কিন্তু আমি এইভাবে বসিয়ে দিচ্ছি শোক করার জন্য। আমি একটু বেশি আমুল দুধ দিয়েছিলাম যাতে খেতে একটু ভালো লাগে, তো সেই জন্য আমার উচিত ছিল কিন্তু এখানে আমি যদি ডিপ করে আরও একটা অন্য পাত্রে রাখতে পারতাম। যাই হোক, তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, তোমাদের যদি হঠাৎ করে রসমালাই খেতে ইচ্ছা হয়, এইভাবে কিন্তু ব্রেড দিয়ে বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। একবার হলেই ট্রাই করো, দেখবে খুব সুন্দর লাগে খেতে। মনে রাখতে হবে একটু বেশি করে আমুল দুধ নিতে হবে, বেশি করে আমুল দুধ নিলে তবেই কিন্তু লাগবে রসমালাইয়ের মতন খেতে। আর লিকুইডটা একটু বেশি করো, আমার যেমন একটু কম হয়ে গিয়েছে, তোমরা কিন্তু একটু বেশি করো, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। কেরালায় একটা বাঙালি দোকান আছে, সেই বাঙালি দোকানে পাওয়া যায় সিঙ্গারা, চপ, রসগোল্লা, আর সাথে কিন্তু পাওয়া যায় মুড়ি। বাঙালির দোকান থেকে শুধু নিয়ে আসা হয় মুড়িটা। ওই বাঙালির দোকানে যে মিষ্টিগুলো পাওয়া যায়, মানে শুধু তো রসগোল্লা পাওয়া যায়, সাথে যে চপ আর সিঙ্গারা, ওগুলো কিন্তু একদমই স্বাদ নেই। আমি একবার চপ কিনে খেয়েছিলাম, তোমাদের সাথে যে আমি কি করে এক্সপ্লেন করব যে চপটার স্বাদটা কেমন ছিল। মানে ঘরে যে আমরা আলুগুলো থাসি, সেই রকমই থেসে কিন্তু চপ বানিয়ে দিয়েছিল। তারপরে তো পেঁয়াজ ছিলই না, নুন ছিলই না, আর ঝাল তো ছিলই না। তো দোকান থেকে কিন্তু শুধু আমি কিনে নিয়ে আসি ওই মুড়িটা, তাও আবার কিন্তু লাল চালের মুড়ি। একদমই তেমন খেতে ভালো লাগে না, যদি একটু ওই ঝালমুড়ি বানানো হয় তবেই কিন্তু খেতে ভালো লাগে। আর ওই যে মাংসের ঝোলের সাথে কিন্তু বেশ খেতে ভালো লাগে। আমাদের ঘরে যে দেশি চালের মুড়ি পাওয়া যায়, ওইগুলো খেতে কিন্তু দারুণ লাগে, খালি মুখেই কিন্তু খাওয়া হয়ে যায়। এই বাঙালির দোকান থেকে যে মুড়ি নিয়ে আসা হয়, কখনো কখনো ভালো পাওয়া যায়, কখনো কখনো খারাপ, মানে মুড়ির মধ্যে একটা গন্ধ থেকে যায়, বা ভালো করে মুড়ি ভাজা হয়নি। আমাদের কেরালাতে কিন্তু ময়লা পাত্রে নিয়ে যাওয়ার জন্য এইভাবে একটা ছোট্ট ছোট্ট গাড়ি আসে, সবাইয়ের ময়লা কিন্তু এই গাড়ির মধ্যে নিয়ে যাওয়া হয়। আমি অনেকদিন ধরেই জিমে যাইনি, তো পায়ে হেঁটে কিন্তু আমি মুড়ি কিনতে আসলাম। আর আমাদের ঘরের কাছেই রয়েছে কিন্তু থিয়েটার, যাদের খুব থিয়েটারের নেশা তারা কিন্তু এইখানে বেশ দেখতে আসতে পারো। আমাদের ঘর থেকে কিন্তু গাড়িয়ে করেও আসা যায় আর পায়ে হেঁটেও আসা যায়। যেমন আজকে আমি এলাম মুড়ি আনতে, এই থিয়েটারের পিছনেই কিন্তু মুড়ির দোকানটা। তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কেরালার থিয়েটারটা কেমন। এইভাবেই কিন্তু থিয়েটারটা দেখতে, আর দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তারপরে কিন্তু আবার রওনা দিলাম মুড়ি কেনার উদ্দেশ্যে। তোমরা হয়তো সবাই কম বেশি জানো যে কেরালায় কিন্তু বেশ বাঙালি লোক থাকে। হ্যাঁ, কাজের জন্য এখানে সবাই আসে। আর এই দোকানটাতে কিন্তু শনিবার আর রবিবার প্রচুর বাঙালি লোক কিন্তু আসে চা খাওয়ার জন্য, গল্প করার জন্য, আর মুড়ি ঘুগনি খাওয়ার জন্য এই দোকানে কিন্তু আসে। মুড়ি তো পাওয়া যায়, কিন্তু ঘুগনি পাওয়া যায় বলে আমার জানা নেই, কারণ আমি তো শনি রবিবার দিকে আসি না। যখনই মুড়ি কেনার থাকে তখনই কিন্তু চেষ্টা করি সোম থেকে শুক্রবার আসার মধ্যে, কারণ এই দিনগুলোতে কিন্তু দেখো দোকানের চারিপাশে কিন্তু কেউ নেই, একদম খালি। আর যদি তুমি শনি আর রবিবার আসো তাহলে কিন্তু বেশ বাঙালি থাকে, আর ওরা কিন্তু চেয়ে চেয়ে মুখের দিকে দেখে। এই যে লোকটাকে দেখছেন, ইনি হচ্ছেন একজন বাঙালি। বললাম মুড়ি আছে, বললো হ্যাঁ। বললাম কিলো কত করে, বলছে 110 টাকা। এটা কিন্তু লাল চালের মুড়ি। নিলাম 2 কেজি 220 টাকা দিয়ে। আর জিজ্ঞেস করলাম চেনাচুর কি আছে, বলছে 2 রকমের চেনাচুর আছে। চেনাচুরগুলো দেখে আমার কিন্তু প্রথমে একটুও নিতে ইচ্ছা লাগছিল না, কারণ আমি যেই চেনাচুরগুলো খেতে ভালোবাসি সেইগুলো তো একদমই নিয়ে আসেনি। এই তো সব বেসন দিয়ে বানানো, অল্প খরচে কিন্তু বেশ এটা টাকা নিয়ে নিচ্ছে। 500 দাম কিন্তু বললে চেনাচুরের প্যাকেটগুলো 110 টাকা। তো কি করব, টক ঝাল মিষ্টি চেনাচুরের একটা প্যাকেটও নিলাম। টোটাল কিন্তু আমি ওই দোকানে দিয়ে আসলাম 330 টাকা। অটোওয়ালাকে ধরে আবার ঘর এলাম, 40 টাকা কিন্তু নিল অটোওয়ালা। ঘরে এসে চেনাচুরের প্যাকেটটাকে এপিট ওপিট করে ভালো করে দেখছি যে এর মধ্যে কি আছে। ইচ্ছে লাগছিল বেশ কিছু মিষ্টি জিনিস খাওয়ার জন্য, কি করব, তো ঘরে দেখলাম অল্প পরিমাণে একটু গোবিন্দভোগের চাল রাখা রয়েছে।
আর আমি যে অনলাইন থেকে একটা দুধের প্যাকেট কিনেছিলাম সেটাও কিন্তু ফ্রিজের মধ্যে রাখা আছে, এখনো পর্যন্ত কিন্তু খাওয়া হয়নি। তখন ভাবলাম যে অল্প পরিমাণে যে চালটা আছে তাহলে কিন্তু তার জন্য ওই এক প্যাকেট দুধ কিন্তু এনাফ। সাথে তো আমি 2 চামচ আমল দুধ দিবই, কারণ আমার কিন্তু আমল দুধটা ঘরে আছে এখন, তো সেই জন্য 2 চামচ দিলে আরও ভালো লাগবে খেতে। প্রেসার কুকারের মধ্যে দিলাম 4টা এলাচ, একটু থেতো করে দিয়েছি যাতে সুগন্ধটা বেরিয়ে যায়। আর এই যে এখন কিন্তু সিটি ফেলানোর পালা। এই যে বসিয়ে দিয়েছি, এবার শুধু সিটি ফেলানোর পালা। পায়েস হতে তো অনেক টাইম লাগবে, কিন্তু মিষ্টি যে খেতে ইচ্ছে লাগছে এটা কেমন করে মেটাবো। তো সেই জন্যই কিন্তু গত 2 মাস আগে বানানো মোরব্বাটা থেকে কিন্তু একটা মোরব্বা নিয়ে খেলাম। নিজের হাতেই কিন্তু বানিয়েছিলাম, খুব সুন্দর কিন্তু হয়েছিল। পায়েস যখন আমি বানাই তখন কিন্তু চেষ্টা করি এইভাবে প্রেসার কুকারে 2-3টা সিটি মেরে নেওয়ার, তাতে কিন্তু ভাতটা বেশ সহজে সিদ্ধ হয়ে যায়। আর দুধের সাথে কিন্তু এরপরে আমি ফুটিয়ে নিই। এইভাবে পায়েস করলে না বেশ তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ের মধ্যে, আর খেতেও বেশ ভালো লাগে, মন্দ লাগে না। পায়েস করতে করতে অনলাইন থেকে একটা আমার প্রোডাক্ট এলো। অ্যামাজনে আমি অর্ডার দিয়েছিলাম আমার ফেসের জন্য কিন্তু একটা সাবান। আমি অনেক বছর আগে কিন্তু ডার্মাটোলজি ডক্টরকে দেখিয়েছিলাম আমার স্কিনের জন্য। সেই ডক্টরই কিন্তু সাজেস্ট করে দিয়েছিল আমার ফেসে কোন সাবান আমি ইউজ করব। সেই সাবানটা আমার শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম। এই যে অ্যাকনিল পিম্পল কেয়ার সোপ, এরা কিন্তু দারুণ একটা সোপ। ঘরের কাছে যে 3টা ওষুধ দোকান আছে তার মধ্যে কিন্তু একটা ওষুধ দোকান থেকে আমি এই সাবানটা পারচেস করি সব সময়। কিন্তু ওই দোকান থেকে আমি যতবারই নিয়েছি দামটা কিন্তু বেশ বাড়িয়ে দিচ্ছিল, আর পিন রেটও কিন্তু লেখা ছিল। 175 টাকা দিয়ে কিন্তু লাস্টবারে আমি নিয়েছিলাম, এইবারে কিন্তু নিয়েছি মাত্র 168 টাকা, কিন্তু এখানে লেখা আছে 130 টাকা। তবুও তো 175 টাকা থেকে অনেকটা কম পেয়েছি। তো অনলাইনে ফ্রি ডেলিভারি ছিল কিন্তু এটা। পায়েসটা হওয়ার সাথে সাথেই কিন্তু আমি এক টিফিন নিয়ে বসেছি, তো চলো খাই।